বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়ে যায়। ধরে ধরে যেভাবে তারেক জিয়াকে, এই কালের কণ্ঠ তারেক জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে। নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে। আপনারা বিবৃতি দিয়ে আমাদেরকে আটকাইতে পারবেন না। এই বিবৃতি দিয়ে আমরা থামবো না। আমরা এই মিডিয়ার সংস্কার করেই ছাড়বো। মিডিয়াকে মাফিয়া তন্ত্রমুক্ত করেই ছাড়বো। কালের কণ্ঠের সম্পাদক যিনি হয়েছেন, আমরা জানি 5 আগস্টের পরে আপনি কোন পদ থেকে আপনি সভাপতি হয়েছিলেন, এবং এই বসুন্ধরা গ্রুপ তার মিডিয়া বাঁচানোর জন্য আপনাকে উনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। এই হাসনাত আব্দুল্লাহরা থামবে না। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই। আমরা মিডিয়াতে চাই ফ্যাক্ট বেসড জার্নালিজম হবে। ধরে ধরে যেভাবে তারেক জিয়াকে, এই কালের কণ্ঠ তারেক জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, এই মিডিয়া বেগম জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, আজকে কালের কণ্ঠকে নিয়ে কথা বললে নাকি, বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়ে যায়। আপনারা কি কারো কাছে আপনাদের রাজনীতি বর্গা দিয়েছে? প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে সচেতন থাকতে হবে। সত্যকে সত্য বলতে হবে। বাপের ইনকাম নিয়েও প্রশ্ন করতে হবে। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে। তরুণ প্রজন্ম, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায়, বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই। নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে। আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই। আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রথ তুলে আপনারা নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছেন।